আসসালামু আলাইকুম। ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা দ্বারা সমষ্টি নির্ণয়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা কিভাবে খুব সহজে করতে পারি সেটা দেখব। তো দেখেন, 1+5+9 এইভাবে দ্বারাটির 81 পর্যন্ত যোগফল কত, এটা বের করতে বলছে। তো এটা কি 36তম বিসিএস আসছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে 23-এ আসছে। তো এই ম্যাথটা করার জন্য আমরা কি করব? আমরা প্রথমে পদ সংখ্যা বের করব। শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, ভাগ হচ্ছে সাধারণ অন্তর, তারপর যোগ হচ্ছে 1। তো এখানে শেষ পদ কত? শেষ পদ হচ্ছে 81, আর প্রথম পদ হচ্ছে 1। তো সাধারণ অন্তর দ্বারা কি বোঝায়? সাধারণ অন্তর হচ্ছে এই যে পরপর পদগুলা যে আছে এই পদগুলা কতটুকু ব্যবধানে আছে, মানে এদের মধ্যে ব্যবধান কত। তো আপনি যদি দেখেন প্রথম এবং দ্বিতীয় পদের মধ্যে ব্যবধান কত, 4। দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মধ্যে ব্যবধান কত, 4। তার মানে এটা একটি সমান্তর দ্বারা। আর এখানে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে 4। তো আমরা মানগুলি বসিয়ে দেই। তো শেষ পদ হচ্ছে 81, প্রথম পদ হচ্ছে 1, সাধারণত কত? সাধারণত হচ্ছে 4, যোগ হচ্ছে 1। তো কত হচ্ছে এখন? 80 ভাগ হচ্ছে 4, যোগ হচ্ছে 1। তো কত হয়? কাটাকাটি করলে এটা হচ্ছে 20। তো 20 আর 1 21, অর্থাৎ পদ সংখ্যা কয়টি? অর্থাৎ এইখানে এই যে এইভাবে সমান্তর ধারাটি এগিয়ে যাওয়ার পর এইখানে 81 পর্যন্ত পদ সংখ্যা কয়টি? 21টি। এখন পদ সংখ্যা যদি 21টি হয়, এখন আমরা কি করব? সমষ্টি বের করার জন্য আমরা কি করব? আমরা শেষ পদ যোগ হচ্ছে প্রথম পদ, ভাগ হচ্ছে 2, ইন্টু হচ্ছে পদ সংখ্যা। তো এইটুকু কিন্তু গড়, অর্থাৎ এই সংখ্যাগুলার গড় হচ্ছে এই যে এইটুকু, শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ হচ্ছে 2, এইটুকু। তো এইটুকু হচ্ছে গড়। গড়কে যদি আমরা পদ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কি আমরা সমষ্টি পাবো। তো এখানে শেষ পদ কত? 81, যোগ হচ্ছে প্রথম পদ, ভাগ হচ্ছে 2, পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 21টি। তো 21। তো এখন কত হচ্ছে? 82 ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে 21। তো কত হচ্ছে? 41 ইন্টু 21। তো 41কে 21 দ্বারা আপনি গুণ করেন, কত হয়? 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2, 8, 1, 6, 8, অর্থাৎ 861। তো এটার উত্তর কত? 861। এই যে এটি হচ্ছে অ্যান্সার। তো তারপর দেখেন 1+4+7+10, অর্থাৎ এইভাবে ধারাটি এগিয়ে যাওয়ার পর 73 পর্যন্ত যোগ করলে কত হবে? অর্থাৎ সমান্তর ধারাটির যোগফল কত হবে সেটা বের করতে বলছে। এটা কি সহকারী রাজস্ব কর্মকর্তা 15তে আসছে। তো সেম ম্যাথ। তো এখানে কি পদ সংখ্যা বের করার জন্য আমরা কি করব? শেষ পদ হচ্ছে 73 মাইনাস হচ্ছে প্রথম পদ কত? 1, ভাগ হচ্ছে সাধারণ অন্তর। তো দেখেন এখানে সাধারণ অন্তর কত? এটার সাথে এটার পার্থক্য কত? 3। এটার সাথে এটার পার্থক্য কত? 3। এটার সাথে এটার পার্থক্য কত? 3। অর্থাৎ যেহেতু এটি সমান্তর দ্বারা তো এটার সাধারণ অন্তর কত হচ্ছে? 3। তো ভাগ হচ্ছে সাধারণ অন্তর, তো সাধারণ অন্তর কত? 3, যোগ হচ্ছে 1। এখন কত হচ্ছে? 72 ভাগ হচ্ছে 3, যোগ হচ্ছে 1। তো কাটাকাটি করলে কত হয়? 72কে 3 দ্বারা কাটলে কত হয়? 24। 24 প্লাস 1 অর্থাৎ 25। অর্থাৎ পদ সংখ্যা কত? 25টি। এখন পদ সংখ্যা যদি 25টি হয় তাহলে আমরা সমষ্টি বের করার জন্য কি করব? সমষ্টি গড়ের ক্ষেত্রে আমরা কি জানি? শেষ পদ প্লাস হচ্ছে প্রথম পদ ভাগ হচ্ছে 2। তো এটা গড় বের হয়ে যাবে। তো শেষ পদ কত? 73, যোগ হচ্ছে প্রথম পদ কত? 1, ভাগ হচ্ছে 2।
তো এটা হচ্ছে গড় পেলাম। এখন গড়কে যদি আমরা পদ সংখ্যা দ্বারা গুণ করি, পদ সংখ্যা কত? 25। তো গড় হচ্ছে এইটুকু, আর এটা হচ্ছে পদ সংখ্যা। তো গড়কে যদি আমরা পদ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কি আমরা সমষ্টি পাবো? তো এখানে কত হচ্ছে এখন? ৭৪ ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে 25। তো 2 দিয়ে ৭৪ কাটলে কত হয়? 37। তো 37কে এখন আপনি 25 দিয়ে গুণ করেন, তো কত হচ্ছে? ৫ সপ্তাহ 35, 5, 3 5-এ 15 আর 3-এ হচ্ছে 18, শূন্য, 14-র 4 হাতে হচ্ছে 1, 6 আর 1-এ 7, তখন কত হচ্ছে? তো 925। তো এটার আনসার কত? 925, এটাই হচ্ছে আনসার। তো তারপর দেখেন সেম ম্যাথ। তো এখানে পদ সংখ্যা বের করার জন্য আমরা কি করব? শেষ পদ কত? 36 মাইনাস হচ্ছে প্রথম পদ কত? 3 ভাগ হচ্ছে সাধারণ অন্তর। তো এখানে দেখেন এটার সাথে এটার পার্থক্য কত? 3। এটার সাথে এটার পার্থক্য কত? 3। তার মানে এটা হচ্ছে সমান্তর দ্বারা, আর এই সমান্তর দ্বারার সাধারণ অন্তর কত হচ্ছে? 3। তো 3 দ্বারা ভাগ করবেন, যোগ হচ্ছে 1। তো এটা হচ্ছে পদ সংখ্যা বের করার জন্য। এখন কত হচ্ছে? 36 থেকে 3 বাদ দিলে 33, ভাগ হচ্ছে 3, যোগ হচ্ছে 1। তো কাটাকাটি করলে এটা হচ্ছে 11। তো পদ সংখ্যা কত হচ্ছে? 11 প্লাস 1, অর্থাৎ 12টি। অর্থাৎ পদ সংখ্যা কতটি? 12টি। এখন আমরা যদি সমষ্টি বের করতে চাই তাহলে কি করব? সমষ্টি হচ্ছে গড় ইন্টু পদ সংখ্যা। তো গড় যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? শেষ পদ প্লাস হচ্ছে প্রথম পদ ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে গড়। গড়কে আমরা গুণ করবো হচ্ছে পদ সংখ্যা দ্বারা। তো পদ সংখ্যা কত? 12। তো 12 দিয়ে আমরা গুণ করে দিই। তো এখন কত হচ্ছে? 39 ভাগ 2 ইন্টু হচ্ছে 12। তো আমরা কাটাকাটি করতে পারি, দেখেন 2 দিয়ে 12 কাটলে হচ্ছে 6। তো 6 দিয়ে এখন 39কে গুণ করেন। 6 নং হচ্ছে 54, 54-র 4 হাতে হচ্ছে 5, 3 6 হচ্ছে 18, 18 আর 5-এ কত? 23, অর্থাৎ 234। তো 234 এটাই হচ্ছে অ্যান্সার। তো তারপর দেখেন আগের যে আমরা 3টা ম্যাথ করলাম ওই 3টা ম্যাথে হচ্ছে এই সংখ্যাগুলো ছোট ছিল এবং এই দিকের সংখ্যাগুলো বড় ছিল, অর্থাৎ ধারাটি ছোটর থেকে বড়র দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু এইখানে কি হচ্ছে? এইখানে হচ্ছে উল্টাটা। এইখানে বড় সংখ্যার থেকে ছোট সংখ্যার দিকে ধারাটি এগিয়ে যাচ্ছে। তো আমরা পদ সংখ্যা বের করার জন্য কি করব? শেষ পদ। শেষ পদ কত? 21। তো শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ কত? 37। আর এখানে সাধারণ অন্তর। তো আমরা সাধারণ অন্তর বের করার জন্য সাধারণত কি করব? আমরা এইখানে শুধু পার্থক্য বিবেচনা করব না, আমরা এখানে বিবেচনা করব দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে সাধারণ অন্তর। আবার তৃতীয় পদ মাইনাস হচ্ছে দ্বিতীয় পদ। তো এখানে যদি আমরা 36 থেকে 37 বিয়োগ করি, দেখেন 36 থেকে যদি আমরা 37 বিয়োগ করি তাহলে কত হবে? এখানে কোনটা বড়? মাইনাসেরটা বড়, 37 বড়, এই কারণে -1 হবে। আবার আমরা যদি 35 থেকে 36 বাদ দিই, অর্থাৎ এইখানে 35 থেকে যদি 36 বাদ দিই তাহলে কত হচ্ছে? -1, অর্থাৎ এই দ্বারা যেহেতু এক এক করে কমে যাচ্ছে, তো এটার সাধারণ অন্তর হচ্ছে -1। তো -1, তারপর হচ্ছে যোগ 1। তো এটা হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর, যোগ হচ্ছে 1। এটা হচ্ছে পদ সংখ্যা বের করার জন্য। তো এখন কত হচ্ছে? এখানে দেখেন এখানে মাইনাসে 37 বড়, এখানে 21। তো 37 থেকে 21 বাদ দিলে কত হয়? 16। তো এখানে -16, মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। তো এখন কি হচ্ছে দেখেন তো, এখানে মাইনাস মাইনাস চলে যাচ্ছে। তো 16, 16 প্লাস 1, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 17টি। এখন পদ সংখ্যা যদি 17টি হয়, এখন সমষ্টি বের করার জন্য আমরা কি করব? সমষ্টি হচ্ছে গড় ইন্টু হচ্ছে পদ সংখ্যা। তো এখানে গড় কত? গড় হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ হচ্ছে 2।
এটা হচ্ছে গড়, ইনটু হচ্ছে পদ সংখ্যা, তো পদ সংখ্যা কত? 17টি। তো এখন কত হচ্ছে? 8, 5, 58/2 ইনটু হচ্ছে 17। তো আমরা কাটাকাটি করতে পারি, 58 কাটলে 2 দ্বারা, 30কে 17 দ্বারা গুণ করলে কত হবে? তো 493। তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।